হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, বুঝতে পেরে গেছো বোর্ডের নোটিফিকেশন থেকে। কিসের নোটিফিকেশন? এটা হচ্ছে SLST নোটিফিকেশন। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পর এসেছে তোমাদের সামনে SLSTর নোটিফিকেশন। এর মধ্যে কি কোন কোন ক্লাস কভার করে? এর মধ্যে 9, 10, 11, 12 রিকোয়ারমেন্ট কভার করে। তো চলো, এই ভিডিওতে তোমরা কি কি দেখতে পাবে? এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কবে ফর্ম ফিল আপ হবে, কবে ফর্ম ফিল আপ ক্লোজড হবে, কীভাবে ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমার কত ফিস লাগবে, হ্যাঁ, টেন্টেটিভ এক্সামের ডেট কবে, রেজাল্ট কবে পাবলিশ হবে, তারপরে এজ ক্রাইটেরিয়া কি আছে, কোন ভাষায় কোশ্চেন থাকবে, তারপরে তোমার ধরো কোয়ালিফিকেশন, সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়ালিফিকেশন, এজ লিমিট, এগুলো সমস্ত কিছু ডিটেলস একদম নোট করে করে রেখেছি তোমাদের জন্য। এই ভিডিওটি ভালোভাবে দেখো সম্পূর্ণটা, আশা করছি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই নোটিফিকেশনের ব্যাপারে। তো চলো শুরু করি আজকের নোটিফিকেশনটা। কি বলেছে দেখি। নোটিফিকেশনটা হচ্ছে তাহলে তোমার সেকেন্ড স্টেট লেভেল সেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো চলো নোটিশটা কবে পাবলিশড হয়েছে দেখি। নোটিশটা পাবলিশড হয়েছে দেখতে পাচ্ছ 30/5/2025। ওকে, চলো তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পার্ট কোনখানটা বলেছে দেখি। তোমাদের জন্য আমি সব মার্ক করে রেখেছি। দেখো নেক্সট বলেছে যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 অ্যান্ড 11, 12। মানে তোমাকে সিটিজেনশিপ অফ ইন্ডিয়ার হতে হবে, তবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখো। সেকেন্ড পয়েন্ট বলেছে এলিজেবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন ইন দ্য রুল 2025 মে অ্যাপ্লাই অনলাইন অনলি। তার মানে এটা শুধু অনলাইন মোডে হবে। আর মিনিমাম কোয়ালিফিকেশান কি আছে একটু পরে দেখাচ্ছি। 2025-এর রুল অনুযায়ী কোনো পুরনো রুল সেখানে চলবে না। আগে যা ছিল, নতুনভাবে রুল এসছে, সেই রুলসের কোয়ালিফিকেশান অনুযায়ী এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাইংয়ের ওয়েবসাইট দেখো www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর অনলি অনলাইন মোড, কোনো পেন পেপার মোড নয়, ঠিক আছে, বা অফলাইন মোড নয়। নেক্সট কোন পয়েন্ট আছে দেখো তোমাদের সামনে, 3 নম্বর পয়েন্ট, মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজেবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। মানে মেল ক্যান্ডিডেট কোনো গার্লস স্কুলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে না। ওকে, তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশনস আর লায়েবল টু বি রিজেক্টেড। মানে যদি তুমি ফর্মটা ইনকমপ্লিট করো বা কোনো রং ইনফরমেশন দাও, তাহলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু একবারেই রিজেক্ট হয়ে যাবে। তাই ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপটা তোমরা করবে। ওকে, নেক্সট দেখো শিডিউল আছে, শিডিউল ডেট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। শিডিউল ডেটগুলো একটু মাথায় রাখো, কারণ ধরো 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, তো ভুলে যেতে পারো, কারো লাস্ট ডেট এসে মনে পড়ে অনেক সময়, তাই আগে থেকে করে নিও। সার্ভার যদি প্রবলেম থাকে মাঝামাঝি সময় করে নিও। তো দেখো কি বলেছে, সাবমিশনস অফ অনলাইন অ্যাপ্লিকেশনস ডেট কবে? 16ই জুন। ভালোভাবে মাথায় রেখে দাও, 16ই জুন 5টার মধ্যে। আচ্ছা, ক্লোজিং ডেট কবে? 14th জুলাই, 14ই জুলাই। ওকে, তাহলে 2025 14ই জুলাই, 1 মাস টাইম পাচ্ছ তোমরা, এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে। আচ্ছা, তারপরে চলে আসছি কি, লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস 14ই জুলাই হচ্ছে লাস্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট হবে, ঠিক আছে। ফিস মাস্ট বি পেড অনলাইন। ফিস কিসে দিতে হবে? তোমাদেরকে অনলাইন মোডে দিতে হবে, কোনো অফলাইন মোডে ফিস দেওয়া যাবে না। ওকে, টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, মানে রিটেন এক্সাম তোমাদের কবে হতে পারে? দ্য রিটেন এক্সামিনেশনস উইল বি হেল্ড ইন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তাহলে কবে হবে? ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হওয়ার চান্স আছে। চান্স আছে বলতে হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ এটা খুবই একটা, বুঝতে পারছো কী ধরনের নোটিফিকেশানস। তো সেই হিসাবে এক্সাম যে টেন্টেটিভ ডেটে রেখেছে মোটামুটি সেই সময়ই এক্সাম হয়ে যাবে। আচ্ছা, অ্যাডমিট কার্ড কোথায় পাবে? অ্যাডমিট কার্ড পাবে তোমরা www.westbengalssc.com এই ওয়েবসাইটেই পাবে, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করছো। ওকে, নেক্সট পয়েন্ট কি হাইলাইট করা আছে দেখি। নেক্সট পয়েন্ট আছে তোমাদের ফিজ। ওকে, ফিজে কি আছে দেখি। তো ফিজ হচ্ছে 9, 10 মানে যেটা সেকেন্ডারি লেভেল, তার ফিজ জেনারেল আর ওবিসিদের জন্য 500 টাকা। ওকে, আর ST, SC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের 200 টাকা। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে 11, 12 হায়ার সেকেন্ডারি ফিজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ওবিসি 500 টাকা আর SC, ST 200 টাকা। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তোমার কি, কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। মানে কোয়েশ্চেন পেপার যেটা তোমার থাকবে সেটা কি হবে? ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের থাকবে। চলো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলেছে দেখি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা সব থেকে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এটা গোলমাল করলে হবে না। তোমার এই এলিজিবল কিনা তুমি দেখে নেবে এই রিকোয়ারমেন্টটা পড়ে, তারপরে তুমি
অ্যাপ্লাই করবে। ওকে, এলিজিবিলিটি 9-10 এর জন্য কি বলেছে? 9-10 এর জন্য এলিজিবিলিটি বলেছে দেখো, গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস। মানে তোমার কি বলতে চাইছে? বলতে চাইছে যে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন যে কোনো একটাতে তোমার 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে কি থাকতে হবে? বিএড ডিগ্রি থাকতে হবে, তাহলেই তুমি অ্যাপ্লিকেবল এটার জন্য। না হলে কি থাকতে হবে? না হলে তোমাকে 4 ইয়ারের একটা বিএ ইডি বা বিএসসি ইডি ডিগ্রি থাকতে হবে। ওকে, এর সঙ্গে এজ লিমিট কি আছে? এর সঙ্গে এজ লিমিট আছে 21 থেকে 40 বছর। আর এজ রিল্যাক্সেশন কি আছে? 5 বছর আছে তোমার শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবদের জন্য, আর 3 বছর আছে কাদের জন্য? ব্যাকওয়ার্ড বা ওবিসিদের জন্য। ওকে, এটা হচ্ছে তোমার এজ ক্রাইটেরিয়া। ওকে, চলো নেক্সট পয়েন্ট কি বলে দেখি। নেক্সট আমি আসছি এই পয়েন্টটা পরে, যেটা লেখা আছে দুটোরই একই পয়েন্ট আছে। তারপরে আসি 11-12 জন্য। 11-12 কি ক্রাইটেরিয়া আছে দেখে নিই। 11-12 ক্রাইটেরিয়া আছে তোমার পোস্ট গ্রাজুয়েটে অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, মানে এমএতে তোমার 50% মার্কস থাকতে হবে। এমএ এমএসসি যাই করছো 50% মার্কস দরকার, আর তার সঙ্গে কি দরকার? বিএড ডিগ্রি দরকার। আর না হলে এমএতে 50% অথবা কি দরকার? বিএড বা বিএসসি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এইগুলো তোমার কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো। এটারও এজ লিমিট কত? সেম 21 থেকে 40 বছর। আচ্ছা, 5 বছর ছাড় আছে এসসি এসটিদের জন্য, 3 বছর হচ্ছে ওবিসিদের জন্য ছাড়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দেখো এই পয়েন্টটা, qualifications obtained on or before the last date of receiving online applications and mentioned in the applications form shall only be counted for academic and professional qualifications। মানে কি? মানে হচ্ছে তোমার ফর্ম ফিল আপের যে লাস্ট ডেটটা আছে অনলাইনে, তার আগের দিন পর্যন্ত বা সেই দিন পর্যন্ত যদি তোমার কমপ্লিট ডিগ্রি হয়ে যায় তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলেছে? নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেন্টেটিভ শিডিউলগুলোই বলা আছে, আর একবার চোখ বুলিয়ে নাও। যেটা হচ্ছে 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, ভালো করে মাথায় রাখো, সোমবার 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আচ্ছা, কতদিন চলবে? 14 তারিখ পর্যন্ত চলবে, তার নেক্সট মান্থের। আচ্ছা, লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন 14 তারিখই। আচ্ছা, টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সাম ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বললাম। আচ্ছা, রেজাল্ট পাবলিশ কত হতে পারে? 4th উইক অফ অক্টোবরে। ওকে, আর কি ইন্টারভিউ আছে? ইন্টারভিউটা কবে হবে? ফার্স্ট উইক অফ মানে ফার্স্ট থেকে 3rd উইক অফ নভেম্বরের মধ্যে, টেন্টেটিভ বাট হয়ে যাওয়ার চান্সই বেশি। আচ্ছা, পাবলিকেশনস অফ প্যানেল কবে হবে? 24/11 মানে নভেম্বর 24, 2025-এ। আচ্ছা, তারপরে কি হবে? কাউন্সেলিং হবে 29/11 মানে 24-এ তোমার প্যানেল পাবলিশ হবে, 29 থেকে কাউন্সেলিং শুরু হয়ে যাবে। তো চলো, এই ছিল ইনফরমেশন এই গেজেট নোটিফিকেশনটার ব্যাপারে। তারপরে যেটুকু আছে সেটুকু হচ্ছে ভ্যাকেন্সি। দেখো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে, তো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে কিছু, তো দেখতে পাচ্ছ পুরোটাই ভ্যাকেন্সি ডিটেলস করা আছে। ঠিক আছে, তো চলো, আর বিশেষ কিছু নেই এই নোটিফিকেশনটার মধ্যে। তাহলে তোমরা যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে এবং খুব সাবধানে করবে যাতে ভুল না হয়, এবং পরীক্ষার জন্য তোমাদেরকে বেস্ট অফ